হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আমি তো ভীষণ ভালো আছি। আর আজকে কিন্তু সকাল সকাল স্নান করে আমি প্রথমে পুজোটা দিয়ে দিয়েছি। এটা কিন্তু নববর্ষ দিনকার ব্লগ। তো আজকে তো নববর্ষ, আর নববর্ষে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। এই বছরটা তোমাদের অনেক অনেক ভালো কাটুক, প্রত্যেকটা বছরই তোমাদের অনেক অনেক ভালো কাটুক। তো আজকে স্পেশাল কিছু তো করতেই হয় বাড়িতে, তো তার জন্য ভাবলাম যে কি করি, কি করব, কিচ্ছু সকাল থেকে খুঁজে পাচ্ছিলাম না। তো এত গরম পড়েছে আর ভালো লাগছে না কারোরই। তো তার জন্য ভাবলাম আজকে সিম্পলের মধ্যে কিছু খাবার করে দিই, কারণ কালকে যদি বাবা এসে রাত্রে বাবা খেয়েছিল, আজকে তো খাবেও না, বাবা মা নেই, মায়ের বাপের বাড়ি গেছে। তো আজকে আমি আর রাজ একা, মানে আমরা দুজন খাবো খালি। তো তার জন্য ভাবলাম, রাজের খুব ফেভারিট হচ্ছে চিকেন। আমার চিকেনটা অতটাও ভালো লাগে না, দিনের বেলা তো একদমই সেরকম ভালো লাগে না, আর ভাত দিয়ে তো আমি খেতেই পারি না চিকেন, আমার একদম ভালো লাগে। ঘরে গোবিন্দভোগ চাল ছিল, কিন্তু প্রবলেমটা হচ্ছে কাজু নেই, কিশমিশ আছে। তো ভাবলাম, আর আগে থেকে যেহেতু ভাবাও ছিল না, ভেবেছিলাম ভাতই করবো। তারপর দেখছি ভাত আমার নিজেরই খেতে ভালো লাগছে না একদম, চিকেন দিয়ে তো আরও খেতে পারবো না একদমই। তো ওই জন্য ভাবলাম আজকে একটু পোলাও বানাই। তো কাজু ছাড়াই আজকে পোলাও বানাচ্ছি, শুধু কিশমিশ দিয়ে বানাবো। এমনি সবই আছে, শুধু ওই কাজুটাই ছিল না, আগে থেকে জানা থাকলে তাও আনা হতো। আজকে বানাবো পোলাও আর চিকেন কষা, মানে একদম সিম্পল আইটেম, আর কিছু না। আর ভেবেছি রাজকে আসার সময় একটু দই আনতে বলবো। তো এই যে এখন আমি এটা একটু ভাজছি, এখন কম করেই করছি, কারণ বাবা মা আজকে রাত্রে চলে আসবে, কিন্তু ওরা বলেছে খাবো না। তো এই যে আমাদের চিকেন হচ্ছে, এখন কম করেই আনতে বলেছিলাম, তার কারণটা হচ্ছে আমার চিকেন খেতে এতটাও ভালো লাগে না, আমার মাটনটা খেতে ভালো লাগে। মাটন হতো আজকে বাড়িতে, কিন্তু যেহেতু আমি আর রাজ একা আছি, রাজ তো আবার মাটন খায় না, তাহলে আবার কি দু রকমের করবো, ওই জন্য রাজের জন্য চিকেনটাই বললাম আনতে, না হলে মাটনটা খেতেই আমার বেশি ভালো লাগে। মানে পোলাওটা হয়েছে, বাট পোলাওটা তো হয়ে গেছে, কিন্তু প্রবলেমটা কি, আমি একদম আন্দাজটা বুঝতে পারিনি। এক কোটোর থেকে জাস্ট এইটুকু কম হবে দিয়েছি চালটা, গোবিন্দভোগ চালটা। মানে আমি বুঝতেই পারিনি, মানে আমি অত জানতামও না সত্যি কথা, যে আতপ চাল বা গোবিন্দভোগ চাল এগুলো সেরকম বাড়ে না। তো যাই হোক, পোলাওটা কমই হয়েছে, দুপুরের জন্য খাবার আমাদের দুজনকারই ঠিকঠাক হবে না, অনেকটাই কম হয়েছে। তো আমি তো আর গরমে রুটি খাবো না, কিন্তু রাজ চিকেন দিয়ে রুটি খেতেও খুব ভালোবাসে, তো ওই জন্য আমি ভাবলাম ও কিছুটা পোলাও খাবে, তারপরে ওর জন্য দুটো রুটি আমি এখন করে রাখছি একবারে, এই চিকেনটা হয়ে গেলেই করে নেব। তো চলো আবার পরে তোমার। এখন আমাদের খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর আমি রাজকে যেহেতু দই আনতে বলেছিলাম, দইটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, ঠান্ডা ছিল না বলে। তারপরে আমরা একটু দুপুরবেলা খাওয়া দাওয়ার পর দই খেয়ে নিয়েছিলাম। তারপরে এসেছিলো বিকেলে আমার মা, মায়ের সাথে কিছুক্ষণ গল্প করলাম, তারপরে মা বাড়ি চলে গেল। তারপরে আবার আমার রাজের মা বাবা সবাই এসেছিলো। আসার পর রাত্রেবেলা আজকে ডিনারে করেছিলাম হচ্ছে মোগলাই। ফার্স্ট টাইম আমি বানিয়েছিলাম মোগলাই, দারুণ হয়েছিল খেতে। তার সাথে কম করে আলুর তরকারি বানিয়েছিলাম, সবাই বলছিল সস দিয়েই খেয়ে নেবো আর আলুর তরকারি বানাতে হবে না, তাও বানিয়েছিলাম। আজ কিন্তু মোগলাইটা ভাজতে রাজ আমাকে অনেকটাই হেল্প করেছে। আমি নববর্ষের ভিডিওটা খুঁজেই পাচ্ছিলাম না, তার জন্য এতদিন পোস্ট করাও হয়নি। আজকের ভিডিওটাই পর্যন্ত, সবাইকে টাটা।